কিন্তু বাংলায় বলে চোরা না শোনে ধর্মের কাহিনী। স্বাভাবিক ব্যাপার। মাগরিবের পর এত লম্বা বয়ান হলো, লাস্টে গিয়ে ঘোষণা শুনলাম হুজুরের খাদেমের মোবাইলে চুরি হয়ে গেল। কে চুরি করলো? এতক্ষণ যারা বয়ান শুনেছে এদের মধ্যেই কেউ কেউ হয়তো ঠিকও বলেছে, হয়তো নারায়ে তাকবীরও বলেছে, হয়তো ওয়াজ শুনে কান্নার অভিনয় করেছে, আর যাওয়ার সময় মুসাফাহাটা হাতের সঙ্গে না করে পকেটের সঙ্গে করেছে। হুজুরদের মালে নাকি বরকত থাকে, বরকত। তো হুজুরের মালটা যদি নিয়ে রাখে দেওয়া যায়, ব্যাস তার ঘরে বরকত, আর বরকত এসে পুরো ঘর ভরে যাবে। তো এখন তো চোরা না শুনে ধর্মের কাহিনী। তো সেই সাহাবী বলছেন কাজ হচ্ছে না, সে তার গালি চালিয়ে দিচ্ছে। এবার তাকেও দিচ্ছে না, তার বাবাকেও না, তার মাকেও না, আল্লাহ নবীকে টার্গেট করেই গালি দিচ্ছে। এবার সেই সাহাবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেলেন। নেমে তরবারিটা কোষমুক্ত করলেন, তরবারি বের করলেন, বের করে কাফেরদের কাতারের দিকে ছুটে যেতে লাগলেন। তার সাথীরা বাধা দিল, আরে আপনি কি করেন? আমরা যুদ্ধের ময়দানে আছি, আগে যুদ্ধ শেষ হোক, আমরা যদি বিজয়ী হই। এর আগে যদি ও এমনি মরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি নাও মরে, বিজয়ী হওয়ার পর আমরা গ্রেফতার করব ওকে। এরপর আমরা কোরআনের বিচার, আল্লাহ রসুলের শেখানো বিচার কায়েম করবো আর উপরে। কিন্তু এভাবে আপনি একা কি করবেন? আপনি তো ওর পর্যন্ত পৌঁছতে পারবেনই না, উল্টো সুইসাইড হবে, এটা আত্মহত্যার নামান্তর হবে। নিজেও মরবেন, কিন্তু ও বেঁচে থাকবে, ও আর গালি ঠিকই চালায়া যাবে। সুতরাং মাথা ঠান্ডা করেন, একা ছুটে যাওয়ার কোনো দরকার নাই। সেই সাহাবীকে জবাব দিলেন, জানেন তিনি জবাব দিলেন, আল্লাহর নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে, আমার দুনিয়াতে বেঁচে থেকে কি হবে? দরকার নেই আমার বেঁচে থাকা, আমি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালাবো নবীর ইজ্জত হেফাজতের জন্য। এতে যদি আমি সফল না হই, আমি যদি শহীদ হয়ে যাই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি হায়াত কিছু সময়ের জন্য দীর্ঘ করে দেন, আমি এই গালিবাজকর প্রাপ্য বুঝিয়ে দেবই দেব ইনশাআল্লাহ। এই কথা বলে সেই যে ঢুকে গেলেন কাফেরদের সারির ভেতরে। মুসলমানের সামনে টেকার মতো কোন কাফের আছে? ওরা এসেছে কেউ পয়সার জন্য, কেউ প্রমোশনের জন্য, কেউ নাম লাগানোর জন্য। আর মুসলমান গিয়েছেই শহীদ হওয়ার জন্য। শাহাদাতকে এত বেশি ভালোবাসে, ওরা জীবনকেও অত বেশি ভালোবাসে না। তো তিনি যখন তরবারি চালাতে শুরু করেছেন, আর দুই একটা সামনে থেকে কচুকাটা হয়ে পড়ে গেছে, এবার ভয় আর কেউ সামনে কাছাকাছি আসছে না। তো তিনি যেতে যেতে তরবারি চালাতে চালাতে ওই গালিবাজ পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়েই ওর গর্দান বরাবর তরবারি চালালেন, ওর মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। পেছন থেকে আরেকজন কাফের এই সাহাবীর গায়েও আঘাত এনে বসলো, সেই সাহাবীও শহীদ হলেন। তো নিজের জানের বিনিময়েও আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করে গেলেন। তো আল্লাহ রসুলকে তো আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানিয়েছিলেন, তামাম জাহানের জন্য রহমত, এমনকি কাফেরদের জন্য তো রহমত। অনেকে বোঝে না যে কাফেরদের জন্য নবী আবার রহমত হয় কিভাবে। আপনি অন্য নবীর ইতিহাস পড়েন। লূত আলাইহিস সালাম এলাকা ছেড়ে যেতে শুরু করলেন আল্লাহর আদেশে। আল্লাহ বলে দিলেন, যাচ্ছেন যান, আপনি বাহিনীর পেছনে থাকেন, আর আপনাদের সবাইকে বলে দিয়েন, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ খবরদার পেছনে গর্দান ঘুরিয়ে তাকাবেন না। যাবেন, সামনের দিকে যেতে থাকবেন, মাথা ঘুরিয়ে কেউ পেছনে তাকাবেন না। কেন জানেন? ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাওইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। সকাল বেলায় ওদের উপর আল্লাহর দেওয়া ওয়াদা অনুসারে গজব নেমে আসবে, আযাব নেমে আসবে। এমনকি আপনার স্ত্রীও বাঁচবে না এটা থেকে। আপনার স্ত্রী যেহেতু ওদের সঙ্গে মিলে আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সুতরাং এই রাজাকার, দ্বীনের বিরুদ্ধে যে রাজাকারি করেছে, ওর পরিণতি আর ওদের পরিণতি একই হবে। তো আপনি বের হতে দেরি, ওর ধ্বংস হতে, গজবগ্রস্ত হতে দেরি না। অতীত অধিকাংশ নবীর ইতিহাসে দেখবেন এমন, নবী যেতে দেরি, পুরো এলাকা তছনছ হতে দেরি না। কিন্তু আমার হাবিবের জিন্দেগির দিকে তাকান। আল্লাহ রসুল তয়েফে গেলেন, তয়েফবাসী পাথর মেরে মেরে নবীকে চলে যেতে বাধ্য করলো। আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন, এমন জুলুম, এমন নির্যাতন হলো, নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। তো অন্য নবীর চাইতে আমার নবীর দাম কম নাকি বেশি? দাম যদি বেশি হয়, যেই মাত্র আমার নবী বের হচ্ছেন, সঙ্গে সঙ্গে তো পুরো এলাকাও তছনছ হয়ে যাওয়া উচিত ছিল, পুরো এলাকাও ধ্বংস হওয়ার কথা ছিল। এমনকি তয়েফ থেকে নবী যখন আসছিলেন, ফেরেশতাও তো অনুমতি চাওয়ার জন্য চলে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানেই মেরে ফেলি, এখানেই ধ্বংস করে দেই, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ রসুল অনুমতি তো দেনই নাই, উল্টা আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আমার দিলে বড় আশা, ওরা যদি ঈমান নাও আনে, ওদের পরবর্তী প্রজন্ম এমন হবেই হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাসী হবে, একমাত্র তোমার গোলামি কবুল করে নেবে।
পরবর্তী প্রজন্ম নিয়ে আসা, আমাদের পূর্ববর্তীরা যে মেহনত করে গিয়েছেন তাদের জেনারেশনের মধ্যে যদিও নাস্তিক্যবাদ, বামপন্থা এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, ওই সময় যারা পড়ালেখা করত ওই বাম আদর্শের কিছু ছোঁয়া অধিকাংশের গায়ে লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ সেই দাওয়াত চলতে চলতে আজকে ফলাফল দেখেন, এখন আর কওমি মাদ্রাসা লাগে না। এই গতকালও ময়মনসিংহে একটা মাহফিল করেছি, মাহফিলের আয়োজক কারা জানেন? আজকের আয়োজক তো মাদ্রাসা, পার্কুল মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। আর গতকালের মাহফিলের আয়োজক ছিল একটা হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচ। হাই স্কুল, মাদ্রাসা না, কওমিও না, আলিও না, হাই স্কুল। আবার হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম কি? আমি সভাপতির নাম, মাহফিলে তো আমরা ব্যানারটা নিয়ে শুরুতে নামটা পড়ি না, লিফলেটটা হাতে নিয়ে, তো এখন নাম পড়লাম যে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি। এরপর লেখা আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব, নামটাও আমার মনে আছে, আলহাজ হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেব। এতটুকু পরে আমার মনে হচ্ছিল এরপরে হয়তো লেখা থাকবে মুহতামিম অমুক মাদ্রাসা বা শাইখুল হাদিস তমুক মাদ্রাসা, কিন্তু এরপর লেখা প্রধান শিক্ষক এই উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি হাফেজ সাহেব, তিনি মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ তিনি হযরত মাওলানা আলহাজ, হজ করে এসেছেন, মাওলানাও হয়েছেন, স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তখন প্রথমে দেখে আমার মাথায় আসলো এই যে এখন সবগুলো ইসলামী দল রাস্তায় রাস্তায় আন্দোলন করছে যে প্রতিটা প্রাইমারি স্কুলে আর কিছু পারো বা না পারো অন্তত একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও, একজন করে বিশেষায়িত ধর্ম শিক্ষক দাও। তো শিক্ষক যদি আসলে বাচ্চাদেরকে ধর্মের মূল বিষয় সম্পর্কে অবহিত করে, এই স্কুলের বাচ্চাগুলো জামানার ওমর, জামানার হামজা, জামানার খালেদে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু ওরা তো চায় যে না, স্কুলের বাচ্চা এগুলো না হয়ে উল্টাটা হোক। এজন্য সারা জীবন চাইলো পাবলিকে ধর্ম শিক্ষক দাও, ভালো ধর্ম শিক্ষক দাও, আর দিয়ে দিল গানের শিক্ষক, চাইলো একটা দিয়ে দিল আরেকটা। অথচ বাচ্চাকে গান শেখাতে চায় কয়জন? আপনি এই মাহফিলে সবার খবর নেন না, যাদের বাচ্চা স্কুলে পড়ে প্রাইমারিতেই সারেগামা পাদানেসা শিক্ষক, এটা কয়জন চায় যে তার বাচ্চা তার সূচনাটাই এটা দিয়ে হোক? অথচ এরাই আবার পয়সা খরচ করে বাচ্চাকে আলিফ বা তাসা পড়ায়, পয়সা খরচ করে আলাদা হুজুর রেখে। অথচ স্কুলেই পড়েই যদি সে সুন্দরভাবে সূরা কেরাত শিখতে পারতো, বাপ মায়ের জানাজাটা শিখতে পারতো, কতই না ভালো হতো। এমন এক জামানে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে যারা খ্যাত, তারাও নিজের বাপের জানাজাটা পড়তে পারে না। কি হবে এত শিক্ষিত হয়ে? কি হবে এত ডিগ্রি নিয়ে? কি হবে এত কিছু দিয়ে? যেই বাবা এত কষ্ট করে মানুষ করলো, সেই বাপের জানাজাটাই পড়তে পারি না, কবর জিয়ারত কিভাবে করতে পারবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাটাও জীবনে জবান দিয়ে বের হবে কিনা এটাও তো সন্দেহ আছে। আল্লাহ হেফাজত করুন। তা আমার নবীর দাম যদি সবচাইতে বেশি হয়, যখন নবীকে বের করে দিচ্ছে পুরো এলাকা তছনছ হয়ে যাওয়া দরকার ছিল না? ছিল। কিন্তু কেন হলো না? যে অতীতের নবীদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন, আমার নবীকে কম দিয়েছেন এ কারণে? না রে ভাই, বরং আমার নবীর রহমত এখানে প্রকাশ পেয়েছে কিভাবে? আল্লাহ বলেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। অতীতে আল্লাহ আযাব দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, আসমানি ফেরেশতাদের হাতে। ইয়া হাবিব, এখন থেকে আল্লাহ এই জালেমদেরকে আযাব দিবেন আপনাদের মুবারক হাতে। যার তার হাতে না, কার হাতে? আপনাদের মোবারক হাতে। বদরে আল্লাহ তাআলা আযাব দিলেন একদল কাফেরকে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে দিলেন। ফলাফল কি হলো? আগে ব্যাপকভাবে পুরো এলাকা তছনছ হয়ে যেত, একেবারে পুরো সলিল সমাধিতে পরিণত হতো। আর পরবর্তীতে নবী নিজেই যখন চিকিৎসা শুরু করলেন, হ্যাঁ এখনো ফেরেশতা আসে, তবে আগের মতো ফেরেশতা একা লড়াই করে না, আল্লাহর নবীর কমান্ড মেনে নবীর সারিতে থেকে, নবীর অধীনে থেকে তারা জিহাদের ময়দানে সৈনিকের ভূমিকা পালন করে। ফলাফল কি হলো? অল্প কিছু ক্যান্সারের অপারেশন করা হলো, আর পুরো দেহ আলহামদুলিল্লাহ ইসলামের নূরে নূরানি হয়ে গেল। ওই তয়েফের বাসীও মুসলমান হয়ে গেল। এখনো যারা সৌদি যান, মক্কা মদিনা হজ উমরায় যান, কিন্তু আপনি তয়েফ দেখতে যান না এমন কয়জন আছে? এমনকি তয়েফের আবহাওয়া মাশাআল্লাহ, গরমের দিন যান, শীতের দিন যান, আপনি তয়েফে গেলেই যে মজা লাগবে আলাদা, যে সবসময় শান্তির সুবাতাস বইতে থাকে আলহামদুলিল্লাহ। তো এই তয়েফবাসী, মক্কাবাসী সবাই তো আল্লাহ রসুলের রহমত হওয়ার কারণে বাঁচতে পেরেছে, কারণ আল্লাহ তাআলা জিহাদের বিধান দেওয়ার কারণে এখন তাদেরকেই জিম্মাদারি দিয়েছেন, এখন থেকে অপারেশন হবে আপনাদের হাতে। এজন্য যেই আবু সুফিয়ান, আবু জাহাল মরার পরে যুদ্ধে নেতৃত্ব দিত, সেই আবু সুফিয়ানও পরবর্তীতে সাহাবীতে পরিণত হয়ে গেল।
এমনকি দেখেন না, আল্লাহ রসুল একদিন হাদিসে বললেন, তোমাদের সবার সাথে শয়তান আছে, সবার সাথে। ফেরেশতাও আছে, শয়তানও আছে। ফেরেশতা নেক কাজের আগ্রহ যোগায়, আর শয়তান গুনাহের উস্কানি দেয়, ইন্ধন যোগায়। এক সাহাবী কৌতূহল নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে? যেহেতু বললেন সবার সাথে আছে, এখন প্রশ্ন, ছাত্রদের ভেতরে তো অনেক প্রশ্ন থাকেই, আর কিছু কিছু এলাকার মানুষের প্রশ্ন আরো বেশি থাকে। যেমন এক হুজুর শোনালেন, যদি অমুক গাছের পাতা পানিতে পড়ে কুমির হয়ে যায়, যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটা হয়ে যায়। এখন এক শাগরেদ প্রশ্ন করলো, যদি হুজুর মাঝামাঝি পড়ে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়, তাহলে এই পাতা থেকে কি হয়? তো ছাত্রদের মধ্যে কৌতূহল থাকবে, স্বাভাবিক। তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, বুঝলাম যে প্রত্যেকের সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে, আপনার সাথেও শয়তান আছে, তাহলে ফেরেশতা আছে তো বুঝি, শয়তান আছে নাকি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, তবে ও মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন, নবীর কাছে এসে শয়তান, শয়তান স্বাভাবিক কেউ না, নবীর কাছে এসে উল্টা মুসলমানই হয়ে গেছে। কি সোহবত আল্লাহ রসুলের মধ্যে রেখেছেন আল্লাহ, শয়তান পর্যন্ত তার সোহবতে যায় জান্নাত প্রাপ্ত হয়ে। তো এই যে এত শানওয়ালা আল্লাহ তাআলা তাকে বানালেন, জাহেরি শান, বাতিনি শান, কোথায় তার কমতি আছে? শুধু বাতিনি শান এমন না, এখনো যেমন অনেকে আছে, পীর মাশায়েখ আছেন, আল্লাহ তাআলা বাতিনি অনেক যোগ্যতা তাদেরকে দিয়েছেন। কিন্তু আমার নবী তো শুধুমাত্র বাতিনি যোগ্যতা না, জাহেরি প্লাস বাতিনি। আমার নবীর চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ ছিল? এমনকি আমাকে বলেন, সবাই বলেন, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি সুন্দর ছিলেন। আর প্রমাণ কি? সাহাবী হাসান বিন সাবিত নবীকে বলছেন, নবীর জীবদ্দশায় বলছেন, নবীর জ্ঞাতসারে বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। প্রথমে বললেন, আপনার চাইতে বেশি সুন্দর কাউকে আমার দুই চোখ কখনো দেখেনি। এখন অর্থ তো এটা হতে পারে, আমার চোখ দেখেনি, বাকি থাকতেও পারে, সবাই কি আর আমি দেখেছি নাকি? আমার জীবনে আমি কয়জন মানুষকে দেখেছি? আমার দেখার বাইরেও মানুষ নাই, আছে। তা হাসান বিন সাবিত কয়জনকে দেখেছে? তিনি ওই জামানার বাঙালি দেখেছে, হিন্দুস্তানি দেখেছে, মার্কিনি দেখেছে? দেখে নাই। তিনি তো তার এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে দেখেছে। কিন্তু দ্বিতীয় বাক্যে গিয়ে তিনি বলছেন, আরে শুধু আপনার চাইতে সুন্দর কাউরে আমার চোখ দেখে নাই এমন না, বরং ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কাউকে কোন নারী কোনদিন জন্মই দেয় নাই। জন্ম যদি না দেয়, দেখার প্রশ্ন আসবে কোত্থেকে? নবীর জ্ঞাতসারে তিনি এটা বললেন। আল্লাহর নবীর সামনে যদি কোনো ভুল বলা হতো, কোনো অন্যায় হতো, নবীজি চুপ করে থাকতেন না, বরং নবী প্রতিবাদ করতেন। প্রতিবাদ করা তার জন্য ফরজ ছিল। এজন্য নবীর হাদিস কাকে বলে জানেন? শুধু নবীর কথাকে হাদিস বলে না, শুধু নবীর কাজকে হাদিস বলে না, শুধু নবীর গুণাবলীকে হাদিস বলে না, বরং যেই যেই ব্যাপার নবী জানার পরও, দেখার পরও, শোনার পরও চুপ থাকেন, চুপ, এটাকেও হাদিস বলে। কারণ আল্লাহর রাসূলের চুপ থাকাও শরীয়তের দলিল বটে, নীরবতা সম্মতির লক্ষণ। কোন ব্যাপার জানার পরে নবী যদি প্রতিবাদ না করেন, এটা শরীয়তের দলিল হয়ে যায়। এজন্যই তো আমরা যারা নবীর ওয়ারিস বলে নিজেদেরকে পরিচয় দেই, বাস্তবে থাকি বা না থাকি, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দেই। আমাদের জন্য এটা কশ্চিন কালেও আমাদের জন্য শোভনীয় না, উচিত না, করণীয় না, শান না। সেটা হলো সমাজে কোনো অন্যায় হবে আর আমাদের মুখে তালা লাগানো থাকবে, এটা কোন ওয়ারিসে নবী, কোন আলেমের শান হতেই পারে না। কারণ আলেমরা যদি চুপ থাকে, এটা পাবলিকের জন্য দলিল হয়ে যাবে, দলিল। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মানুষ যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে আর আলেমরা যদি চুপ করে থাকে, তাহলে হক পৃথিবীতে কিভাবে প্রকাশিত হবে? হয়তো মানুষকে জ্ঞান হাসিল করতে হবে, না হলে আলেমদেরকে প্রতিটা ব্যাপারে মুখ খুলতে হবে, তবেই না মানুষ হক জানতে পারবে। এজন্য অনেক সময় দেখা লাগে মানুষ বিরক্ত হয়, কি ব্যাপার, হুজুরেও দেখি কামড়া কামড়ে, হুজুরের কি দরকার হুজুরের ভুল ধরার? তো ডাক্তারের ভুল কে ধরবে? ইঞ্জিনিয়ার। ডাক্তারের ভুল কে ধরবে? প্রাইম মিনিস্টার। ডাক্তারের ভুল তো ভাই আরেক ডাক্তারই ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল তো আরেক ইঞ্জিনিয়ারই ধরবে। আলেমের লেবাস লাগিয়েও কেউ যদি ভণ্ডামি করে, কেউ যদি শিরিক বেদাত আমদানি করে, কেউ যদি চেতনা ব্যবসা শুরু করে, কেউ যদি হারাম রে হালাল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তার বিরুদ্ধেও তো আলেমদেরকেই বলতে হবে। আর যদি বলেন না, নিজের জাতি হলেই বলা যাবে না, তাহলে নবীর জামানায়ও কিন্তু হক নবী একজন, ভণ্ড নবী দাঁড়িয়ে গিয়েছিল দুইজন।
জানেন নাকি জানেন না? হক নবী কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভণ্ড নবী কয়জন? দুইজন। একজনের নাম মুসাইলিমা, লোকে বলে মুসাইলামা, ভুল উচ্চারণ, মুসাইলিমা, মুসাইলিমা। আর আরেকজন হলো আসওয়াদ, সংক্ষেপে এটা। আর ওদেরকে সবাই চেনে, একটারে চেনে মুসাইলিমা কাযযাব নামে। কাযযাব মানে হলো মিথ্যুক, ডাহা, মিথ্যাবাদী। ওর নামের অংশই হয়ে গেছে মিথ্যাবাদী। আর আসওয়াদকে চেনে আসওয়াদ আনাসি, আসওয়াদ আনাসি, অনেকে বলে আনসি, মূল উচ্চারণ আনাসি। এই দুইটা ভণ্ড নবীর মধ্যে আসওয়াদ আনাসিকে আল্লাহর নবী নিজের জীবদ্দশায় হত্যা করিয়েছেন, নিজে হত্যা করিয়েছেন। খালি মুখ দিয়ে জবাব দিয়েছেন তা না যে ও ভণ্ড, আমি দলিল দিয়ে বোঝাচ্ছি, ও ভণ্ড আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি না। আল্লাহ নবী তার এক সাহাবী ছিলেন যার নাম ফাইরুজ, বাংলা বই এলাকায় ফিরুজ, কিন্তু মূল নাম হলো ফাইরুজ। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন, শোনো ফাইরুজ, তোমার এলাকায় এক ভণ্ড নিজেকে নবী দাবি করেছে, দাবি করেই শেষ না, সে তার অনুসারী বাড়াচ্ছে এবং এলাকার পর এলাকা দখল করছে। আর আগে দখলের সিস্টেম ছিল জোর জার, এখনো তো এমন। আগের কথা কি বলবেন, এখনো তো এমন, জোর যার মুল্লুক তার। দুদিন আগে অমুকের, দুদিন পর তমুকের, দুদিন আগে অমুকে চান্দা তোলে, দুদিন পর তমুকে চান্দা তোলে। চান্দা থাকবে পরম সত্য হয়ে, জাস্ট ব্যক্তি চেঞ্জ হবে। তার মানে থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে। যুবকরা যারা মোবাইল চালান বুঝেন তো, থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকবে। খাসলত একই থাকবে, খালি ব্যক্তি চেঞ্জ হতে থাকবে। তা আল্লাহ রসুল চিঠি পাঠালেন, ওই যে এলাকার পর এলাকা দখল শুরু করেছে, ওকে থামাও, ওকে দমাও, ওর ব্যাপারে তুমি অ্যাকশনে নামো। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে বুঝে ফেললেন আল্লাহ নবী তাকে আসলে কি করতে বলেছেন, কি করতে বলেছেন। আর নবী তো চাইলে বাহিনী পাঠাতে পারতেন, তো বাহিনী না পাঠিয়ে তাকে একাকী কেন বললেন? তার মানে কাজটা গোপনে করতে হবে, একাকী করতে হবে, একাকী ওরে খেলে দিতে হবে। এবার তিনি কৌশল শুরু করলেন, কিভাবে কি করা যায়। তিনি একটু তদন্ত করে জানলেন ওই আসওয়াদ আনাসি এক এলাকা দখল করে এলাকার সর্দারকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল, জোর করে বিয়ে করে নিয়েছে। আর যাকে জোর করে বিয়ে করে নিয়েছে তিনি এই সাহাবীর চাচাতো বোন। তিনি এবার ভাবলেন এটাই সুযোগ, কারণ জোর করে যদি স্বামীকে মেরে বউকে জোর করে বিয়ে করে, ওই বউকে কোনোদিন এই খুনির উপর দিল থেকে খুশি হতে পারবে? অস্ত্রের ভয়ে হয়তো সংসার করবে, অস্ত্রের ভয়ে হয়তো সে চুপ করে থাকবে, তো দিল থেকে কোনোদিন তাকে গ্রহণ করতে পারবে? ভালোবাসা তো আর অস্ত্র দিয়ে আদায় করা যায় না, ভালোবাসা তো আর অস্ত্র দিয়ে আদায় করা যায় না। যদি যেত তাহলে সশস্ত্র যারা থাকে মানুষ তাদেরকেই বেশি ভালোবাসতো। অথচ সবচাইতে নিরীহ যারা এই বাংলাদেশে, তারা হলো উলামায়ে কেরাম, সবচাইতে নিরীহ। হাতেও অস্ত্র নাই, গায়েও ট্রেনিং নাই, কিচ্ছু নাই, কিন্তু মানুষ তো তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সন্দেহ আছে নাকি? তো এখন ওই যে কত ভালোবাসে, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন একজন আলেম, তার সাথে যদি রানিং কোন এমপিও বেয়াদবি করে, ধরেন মাহফিলের স্টেজেই একজন আলেম ওয়াজ করছে আর একজন রানিং এমপি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করেছে, আপনারা কি সে এমপির সালাম আলাইকুম দিবেন? মানে আসসালামু আলাইকুম তো দিবেনই না, অশুদ্ধ উচ্চারণ আসসালামু এটাই দিবেন? ওটা তো দিবেনই না। সর্বনিম্ন হলো জুতা মারবেন, জুতার দাম 100ই হোক 500ই হোক, জুতার মায়া ত্যাগ করে জুতা মারবেন। আর সর্বোচ্চ ওইটা আমার বলা লাগবে না, ওইটা তো যা বোঝার বুঝেই নিতে পারেন। তাহলে যেখানে এমপি পর্যন্ত জুতার বাড়ি খায় কোন আলেমের সঙ্গে বেয়াদবি করলে, এখান থেকে কি প্রমাণিত হয় এমপি মন্ত্রীর ইজ্জত বেশি না উলামায়ে কেরামের ইজ্জত বেশি? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত উলামায়ে কেরাম হলেন, তারা চাটাইয়ে হয়তো বসে থাকেন, ময়ূর সিংহাসনে না, কিন্তু তারা মানুষের দিলে রাজত্ব করেন, শুধু শরীরের উপরে না। ইমাম আবু হানিফা আরো 1000 বছর আগে চলে গেছেন, তাতে কি? আজও ইমাম আবু হানিফা যেই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে, আমেরিকার প্রেসিডেন্টও এই পরিমাণ মানুষের দিলে রাজত্ব করে না। এটাই বাস্তবতা। তো এখন ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু ওই তার চাচাতো বোনকে খবর পাঠালেন যে আল্লাহ নবী তো আমাকে এমন বলেছে, আমি চাচ্ছি আসওয়াদ আনাসিকে কোনো একটা কঠোর শাস্তি দিতে, তুমি একমত আছো কিনা? বলল, ভাই আমার, আমি তো এটাই চাই। এই খুনি আমার স্বামীকে মেরেছে, আমাকেও জোর করে উপভোগ করছে, ভোগ করছে। তুমি যদি অ্যাকশনে যাও আমি তোমার সাথে আছি, তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। তিনি বললেন, তাহলে তোমার সাথে আমি একটা প্ল্যান সাজাই। উভয় মিলে একটা প্ল্যান সাজালো। প্ল্যান অনুসারে এক রাতে, এই ঘটনাটা যতবার আমার স্মরণে আসে বেশ হাসি আসে, লাস্টের অংশে গিয়ে এক রাতে আসওয়াদ আনাসিকে অনেক বেশি পরিমাণে মদ খাওয়ালো। এমন নবী মাশাআল্লাহ মদও খায়, তবে মদের মাত্রাটা বেশি হলো। বউ তাকে প্রেমের সাগরে ডুবিয়ে মাত্রাটা একটু বেশি খাইয়ে ফেললো। এখন মদ খাওয়ার পর তো সুন্দর করে সেখানে ঘুমাচ্ছে, পুরো মাতাল হয়ে সেখানে বিছানায় পড়ে আছে। এদিকে তিনি একটা বিশেষ আওয়াজ করলেন, যেটা শুনে তার ভাই ফাইরুজ
ধরে উৎপেতে ছিলেন, তিনি টের পেয়েছেন যে মাতাল হয়ে গেছে, ও এখন বেহুশের মতো শুয়ে আছে। তিনি পেছন থেকে দেয়াল টপকে ঘরের ভেতরে ঢুকে গেলেন। ঘরে ঢুকেই আর কোনো কথা নাই, একটা খঞ্জর ছিল, খঞ্জর মানে হলো ছুরির মতো কিন্তু দুই দিকেই ধার থাকে, খঞ্জরটা বের করে ওর গলায় ধরে গলাটা কেটে সেখানে গরুর মতো জবাই করে ফেললো। এখন গলা যদি কাটে আওয়াজ হয় না? কোরবানির দিন গরু জবাইয়ের সময় দেখেন না এক ধরনের আওয়াজ হয়, তো এখন ওরও যখন গলা কাটতে শুরু করেছেন ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। ওই যুগে তো আর আওয়াজ এত বেশি ছিল না, এখন তো মেশিনারিজ হওয়ার কারণে প্রচুর আওয়াজ। যদি দেখেন কারেন্ট নাই, দেখবেন রাতেও কিন্তু এক জায়গার আওয়াজ অনেক দূরে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। তো ওর গলা যখন কাটা হচ্ছে, ওই যে ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, যারা বাইরে নাইট গার্ড ছিল, প্রহরী ছিল, তারাও টের পেয়ে গেল ভেতরে কিছু একটা হচ্ছে। তারা দৌড়ে আসলো, কি হচ্ছে কি হচ্ছে? তো এখন তাদের নবী আবার তাদের বাদশাহ, তার স্ত্রী তো নির্ভরযোগ্য বিশ্বস্ত, তিনি বাইরে এসে বললেন, আরে কিছু না, আর নবিয়্যু ইউহা ইলাই, নবীর কাছে ওহী আসছে, ওহী আসলে আওয়াজ তো একটু হতেই পারে। ওহী ডাউনলোড হচ্ছে এত উপর থেকে, একটা আওয়াজ হবে না? হালকা পাতলা তো হতেই পারে, ব্যাপার না, তোমরা মাথা ঠান্ডা রাখো, তোমরা গিয়ে ডিউটি করতে থাকো। তারাও বিশ্বাস করলো, আচ্ছা নবীর স্ত্রী যেহেতু বলেছে, নাউযুবিল্লাহ, ভণ্ড নবীর স্ত্রী যেহেতু বলেছে, সত্যই তো বলেছে। এদিকে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু কল্লাটা কেটে আলাদা করে নিয়ে গেলেন নবীর কাছে। আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। তাহলে এই যে নবীর জামানায় একটা আসওয়াদ আনাসি ভণ্ডর, আর একটা ছিল মুসাইলিমা কাযযাব, যার ব্যাপারেও নবী অ্যাকশনে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে সেই মিশন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পূরণ করেছিলেন, এবং সাহাবী ওয়াহশী, যিনি নিজ হাতে নবীর আপন চাচা হামজাকে হত্যা করেছিলেন, তার দিলে বড় কষ্ট ছিল, দিলে বড় দুঃখ ছিল, কারণ তিনি মুসলমান হওয়ার পরেও নবী বলেছিলেন, ওয়াহশী তুমি আমার সামনে আসবা না, তোমাকে দেখলেই আমার শহীদ চাচার কথা মনে পড়ে যায়, তুমি যে নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছো, এরপর আমার চাচার লাশকে 70 টুকরা করা হয়েছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আমার চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। এই দৃশ্য যতবার আমার মনে আসে, আমি তখন দিল থেকে বড় কষ্ট আসে। তো কোন উম্মতির ব্যাপারে নবীর দিলে যদি কষ্ট আসে, ওই উম্মতির জিন্দেগি যাবে বরবাদ হয়ে। এজন্য তুমি মুসলমান হয়েছো, সাধুবাদ জানাই, তোমাকে আমি মুসলমান হিসেবে স্বীকৃতিও দেই, কিন্তু এই মুখটা নিয়ে তুমি আমার সামনে আসবা না, দূরে থাকো, এতেই তোমার জন্য কল্যাণ হবে। ওয়াহশীর দিলে বড় কষ্ট ছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার নবী সবচাইতে আপনজনকে হত্যা করলাম, নবীর দিলে সবচাইতে বড় কষ্ট দিলাম, তুমি আমাকে সুযোগ দিলে তোমার নবী সবচাইতে বড় দুশমনটাকেও নিজ হাতে হত্যা করব। আল্লাহ তার ওয়াদাকে পরিপূর্ণ করেছিলেন। এই ভণ্ড নবী মুসাইলিমা কাযযাবকে নিজ হাতে হত্যা করেছিলেন। তাহলে এই যে নবীর জামানায় দুইটা ভণ্ড নবী দাঁড়ালো, এই যুগে সুশীলার প্রগতিশীলতা থাকলে বলতো, কিরে নিজ জাতি ভাইয়ের বিরুদ্ধে কথা বলে কিভাবে? এই তো সব ঐক্য শেষ হয়ে যাচ্ছে। ঐক্য মানে হলো এবার ভণ্ডগুলোরও মাথায় তুলে নাচতে হবে, ওদের ব্যাপারে মুখের মধ্যে তালামের রাখতে হবে। আজকাল ওলামায়ে কেরাম কোনো ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ করলে এক শ্রেণীর মানুষ ঐক্য গেল রে বলে তেরে আসে না। ঐক্য ঠিক রাখা দরকার, কিন্তু ঐক্যকে হকের উপর হয় না বাতিলের উপর হয়? আরে বলেন না, শুধু ঐক্য বলতে রাজনীতির দিকে মাথা ঘুরায়েন না, যে কোনো ক্ষেত্রে ঐক্য কি হকের উপর হয় না বাতিলের উপর হয়? এই যে সবাই এখানে বসলাম দ্বীনের কথা শুনতে, মাশাআল্লাহ ঐক্যবদ্ধ পরিবেশ, কিন্তু এখানে যদি একটা কনসার্টের আয়োজন করি আর বলি হুজুরদেরও আসতে হবে, সামাজিক ঐক্য ঠিক রাখতে হলে, না হলে হুজুররা তো আলাদা দল হয়ে গেল। যেমন মাহফিলে সবাই যায়, হুজুরও যায়, পাবলিকও যায়, গানের মাহফিলেও গানের কনসার্টেও সবাই আসতে হবে, হুজুরও আসবে, পাবলিকও আসবে, তবেই সামাজিক ঐক্য ঠিক থাকবে। এই কথা সমর্থনযোগ্য হবে? আর সমর্থনযোগ্য হবে? আমার নবীর বিরুদ্ধে কুরাইশের সবচাইতে বড় অপবাদী ছিল এটা, সে তো ঐক্য ঠিক রাখছে না।